স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাবুগঞ্জ শাখার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। আজ রবিবার নগদীর গ্রামে এক সাংবাদিক সম্মেলন করে নগদীর গ্রাম জেপির প্রাক্তন এপি সদস্য মঞ্জুরুল ইসলাম মজুমদার সহ একাধিক গ্রাহক অভিযোগ করেছেন, টাকা জমা বা তুলতে গেলে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হয়, অথচ প্রভাবশালী গ্রাহকদের বিশেষ সুবিধা দেওয়া হয়। মঞ্জুরুল ইসলাম মজুমদারের দাবি, জরুরি প্রয়োজনে টাকা তুলতে গিয়েও তিনি ব্যাংকে হয়রানির শিকার হয়েছেন। এ বিষয়ে তিনি এসবিআই এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে গ্রাহক পিপু চন্দ অভিযোগ করেছেন, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তার ঋণের আবেদন মঞ্জুর করা হয়নি, ফলে অসুস্থ বাবার চিকিৎসা করাতেও সমস্যায় পড়েছেন বলে দাবি তার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত অন্যান্য গ্রাহকরাও ব্যাংকের পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং বিষয়টি নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। গভর্নমেন্ট সার্ভিস নিয়ে আমি তো গভর্নমেন্ট সার্ভিস না, কিন্তু আগের বিএমএ তো আমার নামেই দিয়া দিছেন, আমি গ্যারেন্টার, যেহেতু আমার আইটি ফাইল আছে। ম্যাডাম না, আইটি ফাইল থাকলে হইতো না। আমি বললাম, তে ম্যাডাম আগে আমার লোনটা কিরম অ্যাপ্রুভ হইলো, আমি গ্যারেন্টার থাকা সত্ত্বে, যেহেতু আমার বাবার অলরেডি চলে লোন, আমি এরকম কইলাম। তাই না, আগের বিএমএ দিছেন, এটা তান পার্সোনালি কিরম দিছেন, যে তাই জানেন, তাই এখন বর্তমানে রুল নাই। আমি এটা জানতে চাই, ব্যাংকের কিটা রুল দুইটা রাখেনি, বিএমএ এর আলাদা রুল আর ব্যাংকের আলাদা রুল, এরকম রাখেন। এই কারণে গিয়া আমি লোনটা পাইলাম না, লোন পাওয়াতে বঞ্চিত হইলাম, যার কারণে আমার বাবার ট্রিটমেন্ট করতে পারছি না। আজকে আমার বাবা স্ট্রোক হইয়া পুরা বিছনা শয্যাশয়ী, আমি এখনো ওইরকম চলি। এটা জবাবদিহিটা কে হইব? এই যে তারা মনমর্জি মতো তারা রুলস বানাই দিল। যেহেতু আইটি ফাইল আছে, গভর্নমেন্ট রুল মতো যার আইটি ফাইল আছে হে যে কোনো গ্যারেন্টার হইতে পারে, কিন্তু এই ব্যাংকের মধ্যে এরকম কোনো রুলস নাই। ও কারণে করি, আর যেহেতু আমরা বৃষ্টির কারণে আমরা আরো মানুষ আবার কথা আসতে পারছি না, তবে আমরা মেইনলি একটা ইস্যু উঠে গেছে। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা আমরা ধরে নেই সরকারি ব্যাংক, এটা দুর্নীতি সম্বন্ধে আমরা ও আজকে প্রেসপিটটা আমরা কাবুগঞ্জ এসবিআই ব্রাঞ্চ যেটা আছে, এই ব্রাঞ্চের বিগত দিনও আমরা দেখছি প্রায় কাস্টমার এই অফিসের স্টাফের কাছে হ্যারাসমেন্ট হয়। আমি ব্যক্তিগতভাবে এই হ্যারাসমেন্টের শিকার। আমরা এসবিআই ব্যাংকও গেলে বোঝা যায় যে আমরা হয়তো কোনো স্কুল বা কলেজও আইছি, যেখানে স্যার তারা যেটা কইবা ওটা মানা পাইব, আমার কোনো রাইটস নাই, আমার কোনো প্রশ্ন করার ক্ষমতা নাই, আমি কোনো প্রশ্ন করতে পারতাম না। বিগত দিনে দেখুন, আমি নগদীগঞ্জ জিপির এপি মেম্বার আসলাম লাস্ট পিরিয়ডও, আমি পাবলিক করি দুর্দশা দেখে আমার আর বরদাস্ত না। আজকে আমরা এটা কমপ্লেন রোজ করি, আর বিভিন্ন জায়গায় হে অথরিটিকে কমপ্লেন দিয়ার, এবং আমি মধ্যে ফেসবুকও আমি এই ভিডিও পোস্ট করছি। আমি যথেষ্ট সমর্থন পাইছি, প্রায় 500 মানুষের সিগনেচার আমার কাছে আইসি, সব সিগনেচার দিয়ে খালি আমরা জায়গায় ওই সিটি করে দিব। এখন আমি মেইন মুদ্রা দুইটা কই, যেটা দুইটা ইনসিডেন্ট আমার সঙ্গে হয়েছে, তাই মনে করবেন আরো কতজনের অভিজ্ঞতা হয়েছে। আজকে থেকে প্রায় 1.5 থেকে 2 মাস আগে আমার দরকারে আমি ব্যাংকের টাকা উঠবে গেছিলাম। ধরুন তার টাইম 4টায় শেষ হয়ে যায়, আমি 4টা 3 মিনিটও ঢুকছি। ঢুকার পরে দেখছি লাইনে 2জন মানুষ, অলরেডি ক্যাশ কাউন্টারটা খোলা। তখন আমার সৌভিক ঘুষ হইয়া তার একজন স্টাফ, সে আমার জিজ্ঞেস কি হয়েছে, আমি একটু টাকা নিতাম আসলাম। তখন হে সিকিউরিটিটাকে কইছে, তুমি বাংলা মাত বুঝো না নি, 4টা পরে গেটটা বন্ধ করবো না খালি। তখন আমি তো বললাম, স্যার আপনার তো ক্যাশ কাউন্টার খোলা, হেউটা কইছে আপনার সঙ্গে কথা কইয়ার না। আমি স্যার আলটিমেটলি তো আমার টাকাটা আমি নেওয়াতাইছি, মেনসার করা তো কিছু নাই। যাই হোক, আমার টাকাটা দিছে, দেওয়ার সময় কিছু মুখেও দিছে, আমি তাড়াহুড়োর মাধ্যমে গেছি গিয়া পাচ্ছি না। গত শুক্রবারে সেম ঘটনা, সেম ব্যক্তি আবার রিপিট হয়েছে। আমি আমার ছোট বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি টাকা উঠবে গেছি, যাওয়ার পরে কেউ নাই, আমি দাঁড়ানি, আমার সামনে একজনের টাকা তাই ডিপোজিট হয়েছে। যখন আমি চেক দিছি তখন তাই সাইডেও যেগুলো ডিপোজিটও স্লিপ আসলো, ওই স্লিপগুলো আসা শুরু করছে। তখন আমি বললাম, স্যার আমার একটু ইমার্জেন্সি আছে। তখন তাই কইলাম, মেডিকেল ইমার্জেন্সি নেই। আমি বলছি, স্যার আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতও ব্লাড লাগাই। তখন তাই হাসি আমার নেগলেক্ট করিয়া আবার ওই টাকাটা বলা শুরু করছে। তখন আমি তাই জিজ্ঞেস, স্যার এবার তো মানুষ সামনে নাই। তখন তাই আমি বলছি, এবার নাই কেন, এবার তো শেয়ার ব্যাপার। তখন আমার প্রশ্ন, এবার শেয়ার ব্যাপার তা হইন, এবার ফার্স্ট প্রিফারেন্স পাইতো, এবার টাকাটা আগে বইটা, এবার টাকা না বইয়া আমার সামনে যে ব্যক্তিটা আসলো তার টাকাটা আপনার বইলা, আর আমার টাকাটা হইতে সময় আপনার প্রতি এবার পাওয়ার। 2 নম্বরে দেখা যায়, আমরা লাগে টাইম থাকে, কিন্তু বড় বড় উদ্যোগপতি যারা আসুন, যেমন ওম গ্যাস এজেন্সি, এরা যদি 5টার সময় টাকা লই আয়, লাঞ্চের টাকাটা লয়। এর বাদে লাঞ্চ ব্রেকেও কোনো টাইমিং নাই। তারা যদি 2টার সময় লাঞ্চ ব্রেক করে যায়, 3টায়ও বাইরে যায়, 3:30টায়ও বাইরে যায়, কোনো ফিক্সড লিমিট নাই। আমরা কাবুগঞ্জ স্টেট ব্যাংকও টোকেন সিস্টেম নাই। অন্যান্য ব্রাঞ্চ গেলে দেখা যায় টোকেন সিস্টেম আছে, তখন একটা কাস্টমার জানে তার সিস্টেম নাম্বারটা কত আছে। এখানে এরকম কোনো সিস্টেমই নাই, মর্জি মতো সিস্টেম চলে। আম জনসাধারণদের একটা হ্যারাসমেন্ট চলে, বোঝা যায় যে তারা স্যালারিটা দেওয়া হয় এতজন ছিল জনসাধারণদের হ্যারাসমেন্ট করার লাগিয়া। আজকে আমি
কমপ্লেন্টও দিয়ার প্রেস মিটটার উদ্দেশ্য হইল আমি নবদ্বীপগ্রাম, চাঁদপুর, নরসিংপুর, বারমণি, দোলাই যে এতজন যারা কাস্টমার আছেন এবার কাছে এই প্রেস বার্তা দিয়ে আমি বুঝে কইতে চাই যে আপনারা SBI এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাবেন, কারণ তারা ব্রাঞ্চের মধ্যে একটা জায়গা লেখা আছে যদি ব্রাঞ্চের কর্তৃপক্ষের সঙ্গে আপনি দুর্ব্যবহার করবেন যে আপনার উপরে ফাইন হইব, আপনার কারাদণ্ড হইব। কয়ারেস তারা দুর্ব্যবহার করবে, তারা উপরে ফাইন হইব, কারাদণ্ড হইব, এর কোনো মাপ নাই। এই ব্রাঞ্চও আমি কয়েকজন ব্রাঞ্চ ম্যানেজার পাইছি, যেহেতু আমি 2011 এই SBI অ্যাকাউন্ট করছি। কোনোদিনও কাবুগঞ্জ ব্রাঞ্চও এতটুকু নেগলিজেন্সি কাস্টমারের প্রতি হ্যারাসমেন্ট আইসে না বিগত দিনও, যেটা এই গত 3-4 মাস থেকে আগে থেকে শুরু হয়েছে। কেন কাস্টমারের কোনো মূল্য নাই, যদি স্যার খুশি হইতে আপনার কাজ হইব আর স্যার খুশি হইবেন না আপনার কাজ হইতো না। এই ধরনের মানসিকতা নিয়ে বর্তমানে SBI ব্রাঞ্চটা চলে। অনেক কাস্টমার আছে ভুক্তভোগী, কিন্তু ডবাই মারতে পারেন না, কারণ মাতৃ কেটে হইব যাতে অ্যাকাউন্ট আটকে রাখি দিবা, অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাব। KYC ঘুরিয়ে গেলেও 7 দিন ঘুরতে লাগে। এখন PMIG সিজন ডিবিটি লিঙ্ক করবে না, কাস্টমার পয়সা পান না, কাস্টমারের ডিবিটি লিঙ্ক করবার 7 দিন 8 দিন যাব লাগে। এই ধরনের অনেক এক্সাম্পল আছে। আজকে আমরা দোলাই MLA অমিয়কান্তি দাস স্যার এবং সুনাইর MLA আমিনুল হক লস্কর মহাশয়ের কাছে অনুরোধ করি, আর আপনারা জনসাধারণের প্রতিনিধি, আপনারা একবার এই ব্যাংকটা ভিজিট করবেন, SBI কাগজটা ভিজিট করবেন, করিয়া আপনারা দেখুন যে এই ব্যাংক পাবলিকের প্রতি কি পরিমাণ হ্যারাসমেন্ট হয়। আপনারাই যারা ভোট দিয়ে বানাইছে, আপনারাই কাস্টমার। দোবাই এবং সোনাই প্রায় 80% কাস্টমার কাবুগঞ্জ SBI। এবার মধ্যে একটা অহংকার ভাব আইছে, এই অহংকার ভাবের প্রতিবাদ আমরা জানাই আর আপনারা সহযোগিতা কামনা করি। আর তৎসঙ্গে কাছাড়ের DC মহোদয় এবং ব্যাংকের উচ্চ কর্মচারী যারা আছেন তারা আমরা চিঠিতে জানাইমু, আশা করবো তাদের কাছ থেকে আমরা সুবিচার পাই এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটা পাবলিকের দেওয়া হয়েছে পাবলিকের স্বার্থে ওই জিনিসটা যাতে কার্যকরিত হয়।